মিস্টার ভ্লাদিমির পুতিনের চরম সাফল্য। একদিনে ২৪ ঘন্টার ব্যবধানে ১২টি ইউক্রেনীয় সামরিক ঘাঁটিকে তছনছ করে দিয়েছে। বন্ধুরা, ১২টি সামরিক ডিপোতে আঘাত হানার মাধ্যমে ইউক্রেন যে সামরিক স্বল্পতায় ভুগবে বা অস্ত্র স্বল্পতায় ভুগবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন, পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র পাওয়ার পর ইউক্রেন সাধারণত অস্থায়ী হিসেবে বিভিন্ন বাংকার, বিভিন্ন হ্যাঙ্গারে এই সকল সামরিক সমরাস্ত্রগুলো রেখে থাকে। কিন্তু রাশিয়ান গোয়েন্দা বাহিনী সেটিকে ট্রেস আউট করে এই প্রথমবারের মতো একদিনের ব্যবধানে অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ১২টির মতো সামরিক অ্যামুনেশন ডিপোতে আঘাত এনেছে। আর এখানে চরম আকারে বিস্ফোরণের মাধ্যমে অস্ত্র ঘাটতির একটি নতুন দিগন্তে পৌঁছে যাবে ইউক্রেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটি দুইটি ঘাঁটি কোনো ব্যাপার নয়, কিন্তু একসাথে যখন ১২টির মতো ঘাঁটিতে ঘাপান শুরু হয় তখন মিস্টার ভলোদিমির জেলেনস্কি কীভাবে তার সৈন্যদের প্রতিনিয়ত প্রয়োজন অনুযায়ী অস্ত্র সরবরাহ করবেন সেটি নিয়ে যে তিনি বিপাকে পড়বেন এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং রাশিয়ার বাহিনীর যে টার্গেট তার উল্লেখযোগ্য অংশ হলো ইউক্রেনের কাছে হস্তান্তরিত অস্ত্রগুলোতে আঘাত হানো, যেন তারা পর্যাপ্ত পরিমাণ সৈন্য সংগ্রহ করতে পারলেও দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সংগ্রহ করতে ব্যর্থ হয়। সুতরাং বিষয়টি নিয়ে অবশ্যই বলার আছে। আরেকটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে বলতে চাচ্ছি, আর তা হচ্ছে দোনেক্স অঞ্চলে আরও একটি নতুন এলাকা দখল করে নিয়েছে রাশিয়ান বাহিনী। প্রতিনিয়ত দখল এবং দখলের মাধ্যমে দোনেক্সকে পুরোপুরি রাশিয়ান বাহিনী তার হস্তগত করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমানে তেমনই পদক্ষেপ নিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভলোদিমির জেলেনস্কি তার মিত্রদের এক দেশ থেকে আর এক দেশে ছুটে চলছেন। তিনি সকলকে অনুনয় করছেন, বিনয় করছেন, আপনারাও তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিসমাপ্তি চান, আমিও পরিসমাপ্তি চাই। গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন এবং তিনি তার বিজয় পরিকল্পনা মিস্টার জো বাইডেনের নিকট উপস্থাপন করার পরিকল্পনা করেছেন বা ইচ্ছা পোষণ করেছেন। সেখানে তার বিজয় পরিকল্পনার মূল থিম এরকম, অনেকে হয়তো এখানে ধাক্কা খাবে না সে, আরে ভাই ইউক্রেনের আবার বিজয় পরিকল্পনা কি? যে ইউক্রেন গত ৩ বছর ধরে যুদ্ধ করতে করতে টোটাল দেশের প্রায় 25% রাশিয়াকে দিয়ে দিয়েছে বা রাশিয়া গিলে খেয়েছে, আবার কিভাবে বিজয় পরিকল্পনা করে। সুতরাং সেই শর্টলিস্টেড বিজয় পরিকল্পনাটি তিনি মিস্টার জো বাইডেনের কাছে উপস্থাপন করার জন্য অস্থির হয়ে গেছেন। তাই দ্রুততম সময়ের মধ্যে তার সাথে দেখা করে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চান তিনি। আমি যতটুকুন বুঝেছি ততটুকুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে মিস্টার ভলোদিমির জেলেনস্কির এই বিজয় পরিকল্পনাটি কি? প্রথমে আমি ধাক্কা খেয়েছিলাম, কী কারণে ধাক্কা খেয়েছিলাম সেটি আপনাদের বলছি, আপনারাও ধাক্কা খাবেন। একটি দেশের 25% যখন আক্রমণকারী শক্তি দখল করে নেয় তখন কিভাবে সে বিজয় পরিকল্পনা করতে পারে, আমি কোনো রাস্তা বা কোনো প্রশ্ন বা কোনো উত্তর খুঁজে পাইনি। পরবর্তীতে যখন আমি এটি পড়লাম বা দেখলাম তখন আমার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল। মিস্টার ভলোদিমির জেলেনস্কির মূল থিম হচ্ছে অবশ্যই রাশিয়া এবং ইউক্রেন এই যুদ্ধের মধ্যে ইউক্রেনকে পশ্চিমা বিশ্ব, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এমন মাত্রায় শক্তিশালী করবে যে সে রাশিয়ার উপরে পর্বত পরিমাণ চাপ প্রয়োগ করতে থাকবে। কার্স্কের যে ১২০০ কিলোমিটার দখল করেছে সেই কার্স্কের ১২০০ কিলোমিটারের পরিবর্তে এখানে ১২,০০০ কিলোমিটার হতে পারে। উদাহরণস্বরূপ আপনাদের বলে দিলাম, আরও বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আপনার বেলগোরোদ এবং ব্রায়ানক্স এইসব অঞ্চলে সীমান্তবর্তী হামলার মাধ্যমে অতিরিক্ত কায়দা দখল করে, জায়গা দখল করে রাশিয়ার উপরে এমন একটি সামরিক চাপ ক্রমান্বয়ে বজায় রাখা যেটি মিস্টার ভ্লাদিমির পুতিনকে অভ্যন্তরীণভাবে, আন্তর্জাতিকভাবে এবং সামরিকভাবে চাপে রাখবে। আর একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনকে যে সকল দেশ সহায়তা করে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে এমনভাবে এঙ্গেজ করা যেন তারা রাশিয়ার প্রতি সামরিক অর্থনৈতিক সহায়তার হাতটি বাড়িয়ে দেওয়া থেকে বিরত থাকে, যার মধ্যে রয়েছে চীন, ভারত, তুরস্কের মতো দেশ। বন্ধুরা, তার বিজয় পরিকল্পনার মূল থিমটা আপনাদের এবার বলার চেষ্টা করি। তার বিজয় পরিকল্পনার মূল থিমটা হলো ইউক্রেনকে অতিমাত্রায় সামরিকভাবে শক্তিশালী করার পরিবর্তে রাশিয়াকে অতিমাত্রায় সামরিকভাবে দুর্বল করে এমন একটি অবস্থানে পৌঁছে দেওয়া যে ইউক্রেনের আঘাত প্রতিরোধ করার মতো সক্ষমতা বা রোধ করার মতো সক্ষমতা রাশিয়ার থাকবে না।
এবং তখনই রাশিয়া বাধ্য হয়ে ইউক্রেনের সাথে আলোচনায় বসবে। এটি তার আলোচনার বা বিজয়ের পরিকল্পনার একটি থিম। অর্থাৎ সোজা কথা হচ্ছে, আমি এমন মাত্রায় শক্তিশালী হব, আমি রাশিয়ার টেরিটরি দখল করব, যাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভ্যন্তরীণ জনগণ এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে মাথা হেঁট করে বলে যে মিস্টার ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেন তোমরা আর ভিতরের দিকে এগোয়ো না, আমি তোমাদের সাথে শান্তি আলোচনায় রাজি, সুতরাং তোমরা যত যা করো না কেন আমি এই মুহূর্তে থেকে তোমাদের সাথে শান্তি আলোচনায় রাজি হলাম, তোমাদের প্রত্যেকটা অবস্থান থেকে সৈন্য তুলে নিলাম, সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো, দ্রুততম সময়ের মধ্যে চুক্তির ব্যবস্থা করো। একেবারে মামা বাড়ির আবদার মনে হয়, তাই না? এমন মনে হয় যে ভ্লাদিমির পুতিন এমন অবস্থায় রয়েছে যে সে যদি এই মুহূর্তে এই বিজয় পরিকল্পনা মানিয়ে না নেয় তাহলে পুরো রাশিয়া বেদখল হয়ে যাবে, ব্যাপারটা তাই না? ব্যাপারটা যদি এমন হয়ে থাকতো তাহলে যুদ্ধটি আরও অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু এমন হওয়ার সম্ভাবনা সামনে আরও 3 বছরে নাই। সুতরাং এই বিজয় পরিকল্পনা টোটালি ব্যর্থ হতে চলছে এবং অলরেডি ব্যর্থ হয়ে বসে আছে, কারণ আপনার ভূমির তো অধিকাংশই বেদখলকৃত। আপনি তখনই বিজয় পাবেন যখন সম্পূর্ণ দখলকৃত বা বেদখলকৃত ভূমিটি আপনি ফিরে পাবেন। আরে ভাই, যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, ফিরে পাওয়া তো বাড়ির কাছে, যেটুকুন রয়েছে সেটুকুন থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তারপরে আপনি এসব পরিকল্পনা দেখিয়েন। যাই হোক, 12টি অঞ্চলে আঘাত আনার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী নতুন ধরনের সক্ষমতার প্রমাণ দিল। তাদের রিকগনাইজেন্স বাহিনীগুলো এখানে সুন্দরভাবে তাদের যে সকল টার্গেট রয়েছে সেগুলোকে শনাক্ত করে নিউট্রাল করার জন্য কাজ করে থাকে। এই শনাক্তকারী ইউনিটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্যের উপরে যুদ্ধের প্রকৃত ফলাফল নির্ভর করে। অর্থাৎ এরা যদি সঠিকভাবে সমরাষ্ট্রের ভিত্তি, সৈন্যদের সমাবেশ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে ধরিয়ে দেয়, তাহলে আঘাতের মাধ্যমে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারলেই সম্মুখ সমরে আরও বেশি অগ্রসর হতে পারবে রাশিয়ান বাহিনী। আর এক্ষেত্রে রাশিয়ান বাহিনীর সাফল্য ঈর্ষণীয়। পূর্বের দিকে এটি কম থাকলেও আস্তে আস্তে এটি ক্রমান্বয়ে বাড়তেই থাকছে। সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিনের এই বক্তব্যটিকে আমরা কোনভাবে দেখতে পারি যে যদি তুমি আমাদের এই দেশের দিকে চোখ দাও তাহলে কখনোই কোনোভাবে বরদাস্ত করা হবে না। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে মিস্টার ভলোদিমির জেলেনস্কির তরফ থেকে দাবি করা হয়েছে বা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, মিস্টার ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক ডক্ট্রিন পরিবর্তনের সাথে সাথে আরও কয়েকটি বিষয়কে সামনে এনেছেন। সহযোগী সদস্যগুলো, অর্থাৎ যে সকল সহযোগী সদস্য দেশ যাদের সহায়তায় কোনোদিন না কোনোভাবে পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে ইউক্রেন, অথবা পারমাণবিক কার্যক্রম চালাতে পারে, অথবা তারা যদি স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ইউক্রেনের কাছে হস্তান্তর করে এবং ইউক্রেন যদি কোনো একটা পর্যায়ে রাশিয়ার উপরে আক্রমণ পরিচালনা করে এই সকল সমরাস্ত্রের মাধ্যমে, তাহলে নিশ্চিতভাবে একেবারে ইউক্রেনের অভ্যন্তরে তাদের যে পারমাণবিক অবস্থানগুলো রয়েছে সেগুলোকে ডেস্ট্রয় করে দিতে পারে রাশিয়া। বন্ধুরা, রাশিয়া এখন আশঙ্কা করছে ইউক্রেন পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে, তাই তারা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেমন দখলে নিয়েছে, বন্ধুরা আরও কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি তাদের বা কোনো পারমাণবিক কেন্দ্র যদি ইউক্রেনের দখলে থাকে সেটিও তারা ছিনিয়ে নেবে, কারণ ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো রাস্তাই তারা দেবে না। হোক সেটি পশ্চিমা বিশ্ব তাকে উপহার স্বরূপ সরাসরি দেখ, অথবা তারা নিজেরা উৎপাদন করুক বা বানাক, এই দুইটিকে টোটালি তিনি সিলগালা করবেন এবং তার ইচ্ছামতো তিনি করবেন। ইউক্রেনের অভ্যন্তরে যদি এগুলো হয় সেখানে তিনি অভিযান পরিচালনা করবেন, এটি নিশ্চিতভাবে বলা যায়। অর্থাৎ বাস্তবতা হচ্ছে রাশিয়ার পারমাণবিক ডক্ট্রিনের পরিবর্তন শুধুমাত্র পরিবর্তন নয়, 2020 সালে একবার পরিবর্তন করা হয়েছিল দীর্ঘদিন পর, আবার এই 4 বছরের ব্যবধানে পরিবর্তন করা হলো। বন্ধুরা, এই পরিবর্তনের মাধ্যমে টোটালি একটি বার্তা দেওয়া হলো ইউক্রেন এবং পশ্চিমাদের প্রতি, যদি তোমরা এই সীমা লঙ্ঘন করো বা রেড লাইন লঙ্ঘন করো, আমিও আমার রেড লাইন লঙ্ঘন করব বা সীমা লঙ্ঘন করব, তখন তুমি বুঝো কত দানে কত চাইল। পশ্চিমা বিশ্বকে সতর্ক করা হচ্ছে এই কারণ বর্তমান ইউক্রেনের যে অবস্থা ভবিষ্যতে আরও খারাপ হতে পারে, আর যতই খারাপ হবে ততই তারা মরিয়া হয়ে উঠতে পারে ইউক্রেনকে বাঁচানোর জন্য এবং রাশিয়ার দুর্বল বা সেন্সিটিভ অবস্থানগুলোতে আঘাত হানার জন্য। বন্ধুরা, এটি নিয়ে পরবর্তীতে আরও ভিডিও হতে পারে, তবে একটা বিষয় আমার কাছে মিলছে না। দোনেস্কে রাশিয়ান বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকার পরেও এখানে কি মিস্টার ভলোদিমির জেলেনস্কির কোনো বিজয় পরিকল্পনা নাই? নিজ দেশের টেরিটরি রক্ষার জন্য যেখানে আপনার কোনো পরিকল্পনা নাই, সেখানে বিজয়ের পরিকল্পনা করে কী লাভ? এটি কি শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক ব্যাপার? আমার কাছে এমনই মনে হচ্ছে। মনস্তাত্ত্বিক এবং আপেক্ষিক ব্যাপারের উপর ভর করে বাস্তবতাকে অস্বীকার করে আপনি যদি যুদ্ধে জয়লাভ করতে চান, তাহলে সেই যুদ্ধে আপনি 14টা জয়লাভ করুন। আর এমন জয়লাভের কারণে যদি আপনার টেরিটরি মুক্ত না হয়, আপনি প্রতিনিয়ত নতুন নতুন অবস্থান হারাতে থাকেন, তাহলে তো বিজয়ের পরিকল্পনায় সর্বশেষ পরাজয়ের পরিকল্পনায় রূপ লাভ করবে। সুতরাং যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করা গেলে তাদের জন্যই ভালো হবে বলে মনে করা হচ্ছে। এখন শেষ পর্যন্ত আমেরিকা এবং ব্রিটেন কি বলে তার উপরে নির্ভর করছে তার সামগ্রিক পরিকল্পনা।
সুতরাং বর্তমানে যে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে রাশিয়ার, সেটি সম্ভবত আপাতত থাকবে, কারণ অস্ত্র, অর্থ এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে ইউক্রেন। আপাতত এই মুহূর্তে তেমন কিছু করার আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান।